হ্যালো ফ্রেন্ড, সিক্সথ পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 1.86, সেভেন্থ পে কমিশনে 2.57, তাহলে এইটথ পে কমিশনে কত হবে? এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েই বর্তমানে সবথেকে বেশি আলোচনা। এই এইটথ পে কমিশনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এ রাজ্যের ক্ষেত্রে কি সেটি হবে? এ নিয়ে একটি প্রশ্ন বা আলোচনা থাকতেই পারে। কিন্তু যদি বিগত দিনগুলো দেখি, যে সিক্স পে কমিশনে 1.86, সেভেন্থ পে কমিশন 2.57, তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে একই হয়েছিল। কিন্তু এই যে ফিটমেন্ট ফ্যাক্টর হিসেব, সেই ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু ডিএ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিএ কিভাবে নির্ধারিত হচ্ছে এবং ডিএ কত আছে তার উপর নির্ভর করে। নিয়মটা কি, কিভাবে 2.57 হয়েছিল, সেটিও অনেকে জানতে চেয়েছেন। এবার তাহলে কি হবে? 1.86 হবে, না 2.57 হবে, না 2 হবে, নাকি 1.91 হবে, কি হবে সেটি জানতে চেয়েছিলেন। সেটিও আমরা দেখাবো। অষ্টম বেতন কমিশনের অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরটি কত হতে পারে, একদম বৈজ্ঞানিক ভিত্তি, একদম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। সঙ্গে সেভেন্থ পে কমিশনের 2.5 যে হয়েছিল তার এক্স্যাক্ট সমস্ত কিছু এখানে ভিডিওর মধ্যে তুলে ধরা হচ্ছে। সঙ্গে রাজ্যের ক্ষেত্রে কী হতে পারে সেটিও আগামীতে ভিডিওর মধ্যে থাকছে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে চ্যানেলটি আরোটা এগিয়ে যেতে পারে। নিয়মটা কী ছিল, কিভাবে 2.57 হয়েছিল? এই 2.57 করার ক্ষেত্রে, অর্থাৎ এই যে একটি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাকে যদি আমরা লক্ষ্য করলে দেখব যে হিসেবটি কি, একটা সূত্র আছে। সেই সূত্রটি কি, যদি সপ্তম বেতন কমিশনের হিসেব অনুযায়ী আসি, অর্থাৎ সিক্স পে কমিশনে কিন্তু বেসিক পে প্লাস গ্রেড পে ছিল। সেই বেসিক পে প্লাস গ্রেড পে সঙ্গে ডিএ এবং কমিশন দ্বারা নির্ধারিত বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ বেতনের ইনক্রিজ ধরা হয়। সেই বেতনের ইনক্রিজ সেটি কিন্তু অনেক নিয়ম আছে, অনেকভাবে অনেক হিসেব করে সেটি আসে, এবং সেটি কিভাবে হয়েছিল সেটিও তথ্য তুলে ধরা যাবে। এই মিলে তৈরি হয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। আমরা যদি এবার আসি, এই যে বেসিক পে প্লাস গ্রেড পে, এটি একটি কম্পোনেন্ট। এই বেসিক পে প্লাস গ্রেড পে, এটিকে আমরা ধরবো হচ্ছে 1। বেসিক প্লাস অর্থাৎ যে গ্রেড পে, সেটিকে ধরবো 1। যদি এখানে একটু প্রিন্টের মিস্টেক আছে, বেসিক প্লাস ডিএ হয়ে গেছে, বেসিক পে প্লাস গ্রেড পে, এটি হবে হচ্ছে আপনার 1। সঙ্গে ডিএ, সে ডিএ 31/12/2015, অর্থাৎ সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার আগে ডিএ ছিল 125%। সেই 125%-এর কম্পোনেন্ট হচ্ছে, যদি আমরা আসি তাহলে হচ্ছে সেটা হচ্ছে 1.25। এবার এই সূত্র মিলে যদি আসি, বেসিক পে প্লাস গ্রেড পে, বেসিক পে প্লাস গ্রেড পে, এটিকে যদি 1 ধরি, প্লাস ডিএ, এটিকে ধরা হচ্ছে 1.25, তাহলে আসলো কত? 2.25। এবার এই যে 2.25 হলো, এই 2.25-এর ওপর হচ্ছে পার্সেন্টেজ অফ ইনক্রিজ অ্যাজ পার এআইসিপিআই বা বাই কমিশন। এবার এই 1 প্লাস 1.25 দ্যাট ইকুয়াল টু 2.25, সেটি আমি আগেও বললাম যে বেসিক প্লাস গ্রেড পে সেটি 1, প্লাস ডিএ ছিল 125%, সেখান থেকে পার্সেন্টেজ থেকে তাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি 1.25, সেটি মিলে হলো 2.25। এবার কমিশন দ্বারা যে বৃদ্ধি সেটি ছিল 14.3%। এবার কমিশন দ্বারা কিভাবে বৃদ্ধি পায় সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যে সেকেন্ড বেতন কমিশন, সেখানে বৃদ্ধি পেয়েছিল কমিশন দ্বারা নির্দেশিত, যেটা ছিল সেটা হচ্ছে 14.2। তারপরে থার্ডে ছিল 20.6, ফোর্থে 27.6, ফিফথে ছিল 31%, সিক্সথে ছিল 54%, কিন্তু সেভেন্থ পে কমিশনে 14.3% ইনক্রিজ ছিল। যদি আপনারা এটিকে জানতে চান যে কোথায়, তাহলে পাবেন যে কেন্দ্রীয় সরকারের যে রোপা আছে, সেই রোপার 63 নম্বর পাতায় এই বিষয়টি উল্লেখ করা আছে। গত পে কমিশনের 63 নম্বর পাতাতে এটি উল্লেখ করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে 14.3% কমিশন দ্বারা নির্ধারিত যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটি আমরা এখানে হিসেব করলাম, যে কি 2.25-এর সঙ্গে 14.3%, যা হলো 0.32। এবার 2.25 এর সঙ্গে অ্যাড হলো হচ্ছে 0.32, যেটি 2.57। এটি ছিল হচ্ছে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর। এবার এইটথ পে কমিশনে কী হবে? এইটথ পে কমিশনে কিন্তু কোনো গ্রেড পে নেই, সেখানে কি আছে? বেসিক পে। সেই বেসিক পে প্লাস ডিএ প্লাস ইনক্রিজ বাই দ্য কমিশন আমরা ধরলাম, যে কমিশন থেকে একটা নির্দিষ্ট বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট সেটি আমরা পরে বলছি। এবার পে,
অর্থাৎ বেসিক পে যেটি তার কম্পোনেন্ট 1 ধরলাম। ডিএ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কর্মচারীদের যে ডিএ আছে তা হচ্ছে 53%। আমরা ধরে নিলাম এরপরে আরও দুবার তাদের বৃদ্ধি পাবে, 1/1/2026 আগে আরও দুবার পাবে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ যদি সর্বোচ্চ নয়, সব থেকেও যদি কম করেও ধরি আমরা, তাহলে আরও 7% ধরি। তাহলে 7% ধরলে সেটা কত? 60% হয়ে যাবে। তাহলে 60%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে? 0.6। তাহলে 1 + 0.6 দ্যাট ইকুয়াল টু 1.6 বা 1.60। এবার যদি আমরা এখানে আসি, যে অন্যান্য পে কমিশনের যে বৃদ্ধির হিসেবটি, সেই বৃদ্ধির হিসেবটিতে যদি আমরা আসি, তাহলে কি পাচ্ছি? যে 14.2, 20.6, 27.6, 31.0, 54.0, 14.3 এভাবে হিসাব করেছিল। এই হিসেবটি কিন্তু হয় যে বর্তমানে প্রত্যেক পরিবারের অনুযায়ী তার ভোগ্য পণ্য, চিকিৎসা সংক্রান্ত সমস্ত কিছু হিসেব করা হয়, হিসেব করে আসে সেখানে। এবার সব থেকে কম ছিল 14.2% আর সব থেকে বেশি 54%। এবার আমরা এই সমস্ত জায়গা থেকে হিসেব করে না নিয়ে এসে আমরা একদম সর্বোচ্চ পর্যায়েও যাচ্ছি না, আবার সর্বনিম্ন পর্যায়েও যাচ্ছি না। আমরা যদি এটাকে মাঝামাঝি রাখি, তাহলে মাঝামাঝি রাখলে আমরা পাচ্ছি হচ্ছে, যদি ধরি 25%, তাহলে 1.6, এই 1.6-এর 25% যদি আমরা নিই তাহলে সেটি হয় হচ্ছে 0.40। এবার 1.60 + 0.40 দ্যাট ইকুয়াল টু 2 হচ্ছে, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর 2 হিসাব হচ্ছে। এটিকে যদি আমরা 25% না ধরে যদি 20% ধরি, তাহলে 20% ধরলে পরে যা আসে সেটিতে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়াবে 1.91। আবার এটিকে যদি 30% ধরা হয় তাহলে আরও বেশি হবে, অর্থাৎ 2.28 কাছাকাছি, যেটি এর আগের একটি ভিডিওতে আমি ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব করে আমরা দেখিয়েছিলাম, যে 2.28 মতন ধরে হিসাব করে আমরা একটি হিসাব করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার আসি, যদি রাজ্যের ক্ষেত্রে হয়, তাহলে রাজ্যের ক্ষেত্রে এমনিতে ডিএ কম, তাহলে ডিএ যদি কম হয় তাহলে এই যে কম্পোনেন্ট ডি বেসিক পে 1 এবং ডিএর যে কম্পোনেন্টটি আসে সেটি তো নির্দিষ্ট কমে যাবে। প্রসঙ্গত বলে রাখি, 7th পে কমিশনের সময় যেভাবে আমাদের পে কমিশন লাগু দেওয়া হয়েছিল 2020 সালের 1 জানুয়ারি থেকে রোপা 2019 অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু একদম 125% ডিএটিকে হঠাৎ করে মেকআপ করে দিয়ে কিন্তু এই 2.57 আসা হয়েছিল, অর্থাৎ সূত্র তারা ঠিকই রেখেছিল। এখন রাজ্যের ক্ষেত্রে কী হবে তা ভবিষ্যৎ বলবে। এ নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আমরা করে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই হিসেবের পর অনেকেই যে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন যে ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে হিসাব হয়, ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে হিসাব হয়, তার কিন্তু যে সমস্ত তথ্য বা যা জানা ছিল না সমস্ত কিছু কিন্তু দূর হলো, এবং আশা করি পরবর্তীতে আপনারা নিজেরাই হিসাব করতে পারবেন। ধন্যবাদ।